আসসালামু আলাইকুম লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু করছি এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে। আমি সচরাচর তেমন একটা চা খাই না। যখনই আমার ঠান্ডা বা সর্দি কাশি হয় তখনই আমি এই চাটাকে মেডিসিন হিসেবে খাই। অনেকেরই দেখি সকালটাই শুরু হয় চায়ের সাথে অথবা দিনটা শেষ হয় চায়ের সাথে, বাট আমার এমন কোনো হ্যাবিট নেই আল্লাহর রহমতে। মানে বলতে গেলে চায়ের প্রতি আমার তেমন কোনো ক্রেভিংস নেই। তো যাই হোক, আজকে সকালের নাস্তাতে ছিল চা আর বিস্কুট। খুবই সিম্পল ওয়েতে আজকে সকালের নাস্তাটা শেষ করেছি। তারপরে গোসল করে নামাজ সেরে খেতে বসে পড়েছি দুপুরের খাবার। আজকে দুপুরের মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত আর তার সাথে ছিল করলা ভাজি। আর এই করলা ভাজিটা আলু দিয়ে করা হয়েছে। আগে যখন ছোট ছিলাম তখন এই করলা ভাজিটা আমি একদমই খেতে চাইতাম না, মানে আমার একটুও ভালো লাগতো না খেতে। কিন্তু এখন এই করলা ভাজিটা আমার অনেক পছন্দের আর আমি অনেক মজা করেও খাই। মানে ভাবা যায় এক সময় এই করলা ভাজিটাকে দেখলেই আমি কান্না করতাম, আর এখন এই করলা ভাজিটা আমার পছন্দের তালিকায়। আম্মুর হাতের এই করলা ভাজিটা একটুও তিতা হয় না, যার কারণে অনেক বেশি ভালো লাগে খেতে। ভাইদাবে করলা ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম মাছ। আর এটা কি মাছ সেটা আমি আপনাদেরকে বলবো না, যারা যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই মাছটাকে আম্মু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা ভুনা করে রান্না করেছে। মাশাআল্লাহ, এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে এই মাছটা এত পরিমাণে টাটকা আর রিফ্রেশিং ছিল যা বলার বাহিরে। আর এই মাছের টেস্টটাও অনেক বেশি মজার ছিল। তো আমি তরকারি দিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। সাথে একটু লেবুও চিপড়ে নিচ্ছিলাম যাতে করে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। যাদের মায়েদের হাতের রান্না অনেক বেশি মজা হয় তারা সহজে কোথাও গেলে খাবারের সাথে অ্যাডজাস্ট হতে পারে না। আর এই কথাটা আমি একদম মনে প্রাণে মানি, কারণ এমনটা সবসময় আমার সাথে হয়। কারণ যেহেতু আমি আমার আম্মুর হাতের রান্না খেয়ে অভ্যস্ত, তো এই জন্য আমার অ্যাডজাস্ট না হওয়াটাই স্বাভাবিক। ওয়াইদাবে কথা বলতে বলতে দেখি বাবা আমার পাতে এই মাছটা দিয়ে বলছিল যে এটা খাও, এটা অনেক মজার একটা মাছ। আর এই মাছটার নাম হচ্ছে চেওয়া মাছ। নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে এই মাছটাকে চেওয়া মাছ বলেই চিনে সবাই। এই মাছটা সচরাচর অত বেশি বড় হয় না, বাট আজকের মাছটা তুলনামূলক অনেক বেশি বড় ছিল। আমি মাছটা খাচ্ছিলাম আর বাবাকে বলছিলাম যে আসলেই এই মাছটা অনেক বেশি মজার ছিল। আমাদের বাবা মেয়ের সম্পর্কটা একটু বেশিই সুন্দর। যখন বাবা কোনো নতুন তরকারি বা নতুন কোনো মাছ আনবে তখন আগে আমাকে সেটা দিবে আর বলবে খেয়ে দেখো এটা কেমন। আমিও সুন্দর মতো খেয়ে বাবাকে রিভিউ দেই যে কোন মাছটা কেমন খেতে বা কোন তরকারিটা কেমন হয়েছে। যাই হোক, তারপরে নিয়েছিলাম আমার মোস্ট পছন্দের একটা মাছের তরকারি, যেটা আম্মু আলু আর বেগুন দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে তারপরে রান্না করেছে। আর এই মাছটার নাম হচ্ছে বাইলা বা বেলে, যেটাই হোক। এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। শুধু আমার একার পছন্দের মাছ না, এটা আমাদের ফ্যামিলির সবারই অনেক পছন্দের একটা মাছ। তো আমি ভাতটাকে খুব সুন্দর করে আলু আর বেগুন দিয়ে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। এই তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা কারা কারা এই বাইলা মাছটা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাইলা মাছ দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম এক পিস পাবদা মাছ। আর এই পাবদা মাছটা আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করা হয়েছে। আর হ্যাঁ, এই তরকারিটা কিন্তু আমার নানুর হাতের রান্না করা। আর আমার নানুর হাতের রান্না কিন্তু অনেক মজা। আপনারা জাস্ট একটু কালারটা দেখেন তরকারিটার কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের দুপুরের খাবারটা একদম বাঙালি ভাবে খেয়েছি, মানে মাছে ভাতে বাঙালি আর কি। আজকে বাসায় কোনো ধরনেরই গোস্ত রান্না করা হয়নি। গোস্ত রান্না না করার কারণে আমার ভাই আম্মুর সাথে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করেছে যে কেন গোস্ত রান্না করেনি আজকে। তার আবার মাছের থেকে গোস্ত অনেক বেশি পছন্দের, গোস্ত হলে আর কিছুই লাগে না তার। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবারে আজকে এইগুলোই ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে খেয়েছিলাম লিচু। এই একটা ফল যেটা আমার অনেক বেশি পছন্দের, বাট এটা খেতে আমার একদমই ধৈর্য কুলায় না।
মানে এই ফলটা ছিলতে গেলে আমি একদম ধৈর্যহারা হয়ে যাই। আমি এত পরিমাণে অলস যে আমার ভাই আমাকে লিচু ছিলে দেয়, তারপরে আমি খাই। যাই হোক, আজকে লিচুগুলো অনেক বেশি টক ছিল। সন্ধ্যা থেকে খেয়েছিলাম এই ঝাল টেস্টটা, আর এই ঝাল টেস্টটা কিন্তু অনেক বেশি মজার। এর আগেও এই ঝাল টেস্ট সম্পর্কে আমি আমার একটা ভিডিওর মধ্যে বলেছিলাম। ওয়াইদাবে সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা যাব, বাট এত পরিমাণে গরম যে যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি একটু বের হয়েছি, কারণ আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক ঠান্ডাও ছিল। তো বের হওয়ার সাথে সাথেই দেখি এই ছোট ফুচকাগুলো। আমার বড় ফুচকার থেকে ছোট ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। জানি এই ফুচকাগুলো হেলথের জন্য একটুও ভালো না, কিন্তু বাহিরে গেলে আগে আমার এই ফুচকার দিকেই চোখ যাবে। তো কি আর করার, ফুচকা খাওয়া শেষ করে দেন খেয়েছিলাম এই স্যুপটা, আর এই স্যুপটা খেতে মোটামুটি ভালোই ছিল। স্যুপ খাওয়া শেষ করে তারপরে খেয়েছিলাম এই কাচ্চি বিরিয়ানিটা। আর এই কাচ্চি বিরিয়ানিটা যে এত পরিমাণে মজা যা বলার বাহিরে, এত পরিমাণে জুসি ছিল এই কাচ্চি বিরিয়ানিটা। আপনারা জাস্ট এটার গোস্তটা একটু দেখেন, কি পরিমাণে সফট আর কি পরিমাণে জুসি ছিল। আমার খাওয়া সবচেয়ে সেরা কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে এইটা এত পরিমাণে মজা, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বোঝাতে পারবো না যে এটা কি পরিমাণে মজা ছিল। যখন আমার বাসায় কোনো কিছু খেতে ইচ্ছে না করে বা আমার কাচ্চি বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হয়, তখনই আমি এই দোকান থেকে কাচ্চি বিরিয়ানিটা কিনে খাই। আর কাচ্চি বিরিয়ানির মেইন হচ্ছে আলু না হলে কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে একটুও জমে না। তো আমি আলু দিয়ে, তারপরে গোস্ত দিয়ে, ডিম দিয়ে একটু একটু করে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম। এত পরিমাণে ভালো লাগছিল খেতে। আর হ্যাঁ, সাথে কিন্তু সালাদ আর বোরহানিও ছিল। কাচ্চি বিরিয়ানি খাবো আর বোরহানি খাবো না তা তো হতে পারে না, তাই না? কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি বোরহানির ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে গ্যালারিতে চেক করতে গিয়ে মনে হয়েছে যে আমি আসলে বোরহানির ভিডিওটাই নিইনি। তখন কেমনটা লাগে, ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। খাওয়ার ধান্দায় পড়ে, আর বিরিয়ানিটা এত পরিমাণে মজার ছিল যে আমি বোরহানির ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।